আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো মাউসি যত থেকে শিক্ষক কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন কবে পাবে সেই বিষয়ে একটি প্রতিবেদন প্রদান করেছে। সেই প্রতিবেদন আপনাদের দেখাবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। এই দেখুন, দ্য ডেইলি ক্যাম্পাস 10 ফেব্রুয়ারি আজকেই এই প্রতিবেদন দিয়েছে। বেসরকারি শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউসি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীরা বেতন পাবেন বলে আশা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের। মাউসের একটি সূত্রে আজ সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপের বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের বেতন দিতে বিল সাবমিশন শুরু হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টের জানুয়ারি মাসের বেতন ঢুকবে। এরপর তারা টাকা উত্তোলন করতে পারবেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসের এক কর্মকর্তা জানান, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হলেও বিল সাবমিশন করবেন প্রতিষ্ঠান প্রধানরা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ম্যানেজিং কমিটির সহায়তায় কতজন শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হবে সেটি সাবমিট করবেন। এরপর আমরা এটি মন্ত্রণালয়ে পাঠাবো। ওই কর্মকর্তা আরও জানান, ইতিমধ্যে প্রতিষ্ঠান প্রধানরা বিল সাবমিশনের কাজ শুরু করেছেন। 2-1 দিনের মাধ্যমে এই প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন। এই জন্য সঠিক তথ্য সাবমিট করতে হবে। প্রায় 3.5 লক্ষ শিক্ষক কর্মচারী আগামী সপ্তাহে বেতন পেতে পারেন। এখানে বিস্তারিত আরও আছে, আপনারা পড়ে নেবেন। আসলে মূল কথা হচ্ছে এই সপ্তাহের মধ্যে আপনাদের জানুয়ারি মাসের বেতনটা হবে না, আগামী সপ্তাহের মধ্যে হতে পারে, এরকম একটা সম্ভাবনা দিয়েছে। এখানে আরেকটি বিষয় বলেছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানদের প্রধান ম্যানেজিং কমিটির সহায়তায় কতজন শিক্ষক কর্মচারীর বেতন দেওয়া হবে সেটি সাবমিট করতে হবে। তো এই বিষয়ে হয়তো আপনাদের অচিরেই কোনো নির্দেশনা আসতে পারে। এখন পর্যন্ত সিলেকশন হয় নাই, এমপি শিটে নাম আসে নাই, তাদের সংশোধনের এখনো পর্যন্ত কোনো নির্দেশনা দেয় নাই। যদি কোনো নির্দেশনা দেয় তাহলে অবশ্যই আমি ভিডিও ছাড়ব। তবে আপনাদের বলে রাখি, আপনারা এখন পর্যন্ত যারা শিক্ষক কর্মচারীরা ইএফটির এমপিও সিটে নাম আসে নাই তারা আপনারা জেলা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন, তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে পারেন। আর পরবর্তীতে কোনো নির্দেশনা এলে অবশ্যই আমি ভিডিও ছাড়ব ইনশাল্লাহ। কে কোন জেলা থেকে দেখছেন আমার এই ভিডিও আপনারা কমেন্টে জানাবেন। আপনারা সকলেই ভালো থাকুন। ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।